আসলে কি আগেও আমাদের মেডিকেল ছাত্র দুজনকে এটা ঘটনা ঘটছে, বাট এটা এভাবে সামনে আসে নাই। আর ওই দিন যেটা ঘটেছে এটা মানববন্ধন ছিল। এখন যেহেতু এটা একটা অনেক লোকজন ছিল, আসলে ক্লিয়ার বোঝা যায় নাই, বাট তদন্ত কমিটি যেহেতু হয়ে গেছে, ওরা একটা আমাকে জানাবে একটা। এবং এই তদন্ত কমিটির ক্ষেত্রে শুধুমাত্র আমাদের যারা এমপ্লয় জড়িত থাকবে তাদের ক্ষেত্রে আমি ব্যবস্থা নিতে পারবো অ্যাজ পার পলিসি। আর অন্য ক্ষেত্রে তো আমি পারবো না, যারা আমাদের এমপ্লয়ি না। আর এটা ডিপেন্ড করে, তদন্তটা 7 দিনের সময় দিয়েছে, এর ভিতরে হয়তো বের হয়ে আসবে। আর যেটা আপনি বললেন যে যাবো, আমি এখন কথা বলছি যে আমার যেতে কোনো বাধা নেই। এখন কার বিরুদ্ধে ব্যবস্থা নিব? যদি আমরা মনে করি যে বাইরের প্রভোকেশন আছে এখানে, সেক্ষেত্রে আমি তখন ল এনফোর্সিং এজেন্সির কাছে যাব, তারা তাদের মতো ব্যবস্থা নেবে। আর দেশে তো এক্সিস্টিং আইন আছে। আমি ওদেরকে যেটা বলেছি, যে যার কাজ করো, এই হাসপাতালটা জনগণের, তোমাদের এখানে কোনো মাথা ব্যথা কিছু নেই। হাসপাতাল রক্ষার দায়িত্ব জনগণের। এই উচ্চ জনতা কিছু থাকবে স্বাভাবিক, ভীতি সবার মধ্যে কাজ করছে। আপনারা জানেন যে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে মহিলা কর্মী সবচেয়ে বেশি, আমাদের নার্সই আছে 900-এর উপরে। দেন আমাদের ইন্টার্ন ডক্টর মেজরিটি মেয়ে। তারপরে মহিলা ডাক্তাররা আছেন, আপনি বুঝেন এটা এইভাবে ভীতি মানে কি, চরম একটা প্রেশারের মধ্যে তারা আছে। একটু তো তদন্ত কমিটি হয়েছে, এটা সভাপতি হচ্ছে উপপরিচালক। উপপরিচালক এবং সব লেভেল থেকে একজনকে আমরা নিয়েছি, প্রতিনিধি নিয়েছি। তারা আলোচনাটা তারা বসে সিদ্ধান্ত আসবে। তো আমি আমার দিক থেকে একটাই রিকোয়েস্ট, যে আমার যারা কর্মচারী কর্মকর্তা এবং বাইরের যারা আন্দোলন করছেন, একটু ধৈর্য ধরেন। এরপরে একটু ধৈর্য ধরলে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর সময় পাবো। এটা তো একদিনে হবে না। আমাদের পূর্বসূরীদের সমস্যা তো আমাদের ঘাড়ে এসছে, এর সময় দিতে হবে। সমস্যা একদিন তৈরি, সমস্যা তৈরি হচ্ছে 8-10 বছরে। এটা তো 8-10 মাস, 1-2 বছর দিতে হবে। এই জিনিসটা একটু সবাই ধৈর্য ধরেন, আপনারা একটা সাপোর্ট দেন আমাদেরকে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সুন্দর একটা হাসপাতাল করতে